আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন বিধায় আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি অসুস্থ রাখতেন তাহলে আমরা কেউই আজ এই মসজিদে আসতে পারতাম না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান, আমরা সবাই এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি, বিধায় আমরা মুসলমান হতে পেরেছি। আমাদের সব কাজ কর্ম হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আদেশ এবং নিষেধ অনুযায়ী, ঠিক কিনা? এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী আমরা মসজিদে আসছি, মসজিদে প্রবেশ করেছি। আমরা যে মুসলমান, আমরা অনেকেও এটাও জানি না যে মসজিদে প্রবেশ করতে গেলে যে কিছু বিধি নিষেধ আছে, সুন্নাত তরিকা আছে, কিভাবে মসজিদে প্রবেশ করব, আমি কিভাবে খাবার খাবো, কিভাবে হাট বাজার করব, আমার জীবন বৃত্তান্ত কিভাবে চালাবো, সমস্ত কিছু ইসলামে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী দেয়া আছে। আর মুসলমানদের জন্য খুশ নসিব এটাই যে মুসলমান যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী সমস্ত কাজকর্ম করবে, তখন তার সব কিছু ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি যদি সে পেশাব পায়খানাও করে সেটাও ইবাদত হবে, যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী। সম্মানিত হাজিরিন, আমরা যে মসজিদে প্রবেশ করেছি, আমাদের মসজিদে প্রবেশ করারও কিছু সুন্নাত তরিকা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছে। আমাদেরকে কিভাবে মসজিদে প্রবেশ করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। মসজিদে প্রবেশ করার সময় আমি যখন মসজিদের সামনে আসব, তখন সর্বপ্রথম বাম পায়ের জুতাটা খুলে বাম পা জুতার উপরে রাখব, তারপর ডান পায়ের জুতা খুলে ডান পা নিয়ে আমি মসজিদে প্রবেশ করাবো। এটা হচ্ছে সুন্নাত তরিকা। অহরহ দেখা যায় যে মসজিদে আমরা বাম পা দিয়ে প্রবেশ করতেছি, এটা সুন্নাত তরিকা নয়। আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে। কোন পা দিয়ে? ডান পা। অবশ্যই ডান পা দিয়ে আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে, হাদিস শরীফে এটাই আসছে। আর প্রবেশ করার সময় শুরুতেই আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিস শরীফে আসছে। তারপর যে কোনো একটা দরুদ পাঠ করা, তারপর এই দোয়া করা। মসজিদে প্রবেশের যে দোয়া, আমরা অনেকে কি জানি মসজিদে প্রবেশ করার দোয়া? মসজিদে প্রবেশ করার দোয়াটাও আমরা জানি না। তাহলে মসজিদে প্রবেশ করার দোয়া কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আজকে মুখস্থ করে যাই, সবাই বলি আল্লাহুম্মা আফতাহলি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। অর্থ হলো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দিন। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে এই তিনটা দোয়া আসছে, যে শুরুতে বিসমিল্লাহ বলবেন, তারপর দরুদ পড়বেন, যে কোনো একটা দরুদ পাঠ করে তারপর এই দোয়াটা পড়ে মসজিদে প্রবেশ করবেন ডান পা দিয়ে। কোন পা দিয়ে? ডান পা। হাদিস শরীফে এই তিনটা দোয়া একসাথে আসছে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, والصلاة والسلام على سيد الأنبياء خاتم النبيين اللهم افتح لي أبواب رحمتك।
এই দোয়া পড়েও এভাবে একসাথে বলেও মসজিদে আমরা প্রবেশ করতে পারবো, তখন হবে এটাকে সুন্নাত তরিকা। আর আমি মসজিদে যখন প্রবেশ করব, মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করার সাথে সাথেই আমার নিয়ত হতে হবে ইতিকাফের নিয়ত। তার মানে দুনিয়াবি সমস্ত কথাবার্তা, কাজকর্ম থেকে, অহেতুক কথাবার্তা থেকে আমাদেরকে একেবারে মুক্ত হতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা মসজিদে হুড়মার করে প্রবেশ করি। ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, বাম পা দিয়ে প্রবেশ করি। মসজিদে ঢুকেই চিল্লা পাল্লা শুরু করে দেই। এটা মসজিদের আদব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে যখন প্রবেশ করো তখন সামনের কাতারগুলো পুরা করে প্রবেশ করো। একজনকে ডিঙ্গায় আবার আসবে না, আল্লাহ রাসূল এটা নিষেধ করেছে। তারপরে পিতা পুত্র যদি একত্রে বসে যায়, তাদের মধ্যে পার্থক্য তৈরি করতে যাও। পিতা পুত্র অনেক মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না, তারা চায় যে আমার সন্তানটা আমার সাথেই নামাজ পড়ুক, তার কাছে এটা খুব প্রিয় মনে হয়। কিন্তু আমরা কি করি? দুইজনের মাঝে জায়গা হয় না, জোর করে এখানে একটু ফাঁকা করে ঢুকে পড়ি। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছে। তারপরে আপনি পরে আসছেন, আপনি এসে যে জায়গা পাইছেন ওই জায়গায় বসে যান। আপনি গ্রামের হয়তো মোড়ল বা নামি দামি ব্যক্তিবর্গ, সম্পদশালী, ইজ্জতওয়ালা, খুব ধনী ব্যক্তি, এখন সবার পরে আসছেন, পিছনে বসতে হয়। কেমন অবস্থা না? আমার সম্মানের একটা ব্যবসা আছে না, একেবারে ডিঙ্গায় ডিঙ্গায় আপনি সামনে আসলেন। এটা সুন্নাত তরিকা নয়, আল্লাহ রাসূল এটা নিষেধ করেছে। এই কাজ করা যাবে। আমি যতটুকু শুনেছি, মাহমুদুল হাসান সাহেব, উনি যাত্রাবাড়ির সবচেয়ে বড় একজন আলেম, বাংলাদেশের এখন সবচেয়ে প্রবীণ আলেম। উনি গুলশানে ইমামতি করতেন। ওনার ওই মসজিদে তৎকালীন সময় বাংলাদেশের প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ নামাজ পড়তেন। তো উনি মেম্বারে বসে খুতবা দিতেছেন, এমন সময় বোঝেন তো দেশের প্রেসিডেন্ট আসতেছে, তার সামনে দুইজন জায়গা ফাঁকা করে করে তাকে অভ্যর্থনা জানায় নিয়ে আসতেছে। মাহমুদুল হাসান সাহেব এখান থেকে বললেন, আপনি যেখানে আছেন সেখানে বসে যান, এক পা সামনে আগান। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন না। এটা ইমামের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল যা বলেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন, দুনিয়ার কোন শক্তিকে পরোয়া না করে হকটা বলে যায় এবং মানুষের মাঝে হকটাকে চিনিয়ে দেয়া, এটাই হচ্ছে উলামায়ে দ্বীনের কর্তব্য এবং দায়িত্ব। উলামায়ে হযরতের দায়িত্ব কর্তব্য তেল মালিশ করা নয়। যে উনি দেশের প্রেসিডেন্ট, তেল মালিশ করে করে এনে আমার সামনে বসায় দেয়, এটা উলামায়ে হযরতের দায়িত্ব কর্তব্য নয়। ইনসাফ প্রতিষ্ঠা করা, ইনসাফ এর পরিপন্থী করলে সে বেইনসাফ, সে জালিম। এই জালিম, ইসলাম জালিমকে পছন্দ করে না, জালিমের উপর অভিশাপ। দিল্লির মসজিদে ইমাম নিয়োগ করা হবে। এখন ইমাম নিয়োগ করবে সম্রাট, তখন ছিলেন শাহজাহান, কেউ বলছে আলমগীর, বাদশাহ আলমগীর যিনি। তো ইনি ইমাম খুঁজে পাচ্ছেন না, প্রতিদিন এসে ভাইপা দেয়, ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে। একদিন এক ইমাম সাহেব আসলেন আসরের নামাজ, উনি ইমামতি শুরু করলেন। 5টায় আসরের জামাত, তিনি দাঁড়ায় গেলেন। এখন সব মুসল্লি বলতেছে যে সম্রাট আসবে, আর 5 মিনিট পরে অপেক্ষা করেন, 5 মিনিট পরে জামাতটা শুরু করেন। ইমাম সাহেব বললেন, সম্রাটের আমি গুল্লি মারি, সম্রাটকে আমি তাকে চিনি না। মসজিদের জাস্ট সময় হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার সামনে আমি মাথা নত করি, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, আমি কোনো সম্রাটের ইবাদত করি না। আমার চাকরি থাকলে থাকুক, না থাকলে নেই, আমি যার সময় নামাজ শুরু করব। বলেন না সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল,
সবাই ভাবছে আজকে ইমাম সাহেব মোল্লা সাহেবের খবর খারাপ আছে। মসজিদে বসলেন সম্রাট সাহেব, তিনি সবার মাঝে ঘোষণা করলেন যে আমি এই ইনসাফপূর্ণ একজন ইমাম চাচ্ছিলাম। যত ইমাম এসে এখানে ইন্টারভিউ দিয়ে গেছেন সব তেল মালিশ করা ইমাম সাহেব। আজকে যে ইমাম সাহেবকে পেয়েছি তিনি ইনসাফপূর্ণ একজন ইমাম, আমার তাকে পছন্দ হয়েছে, আজ থেকে উনি এই মসজিদের ইমাম হিসাবে নিযুক্ত হবেন। বলে এটাই ইসলাম। ইসলাম এটাই শিক্ষা দেয়। এজন্য মসজিদে এসে কে বড় দামি, কে ধনী ব্যক্তি, কে সমাজের বড় ব্যক্তি, কে টাকা পয়সার মালিক, এটা দেখার বিষয় নয়। মসজিদে সবাই কাতারবন্দি হয়ে, গরিব দরিদ্র ধনী মিসকিন সবাই এক কাতারে কাতারবন্দি হয় কিনা? এই জন্য মসজিদে এসে যে যেখানে পাবেন সেখানে বসে যাবেন। তবে মসজিদের আরেকটা দায়িত্ব কর্তব্য হচ্ছে, আপনি যদি এসে দেখেন সামনের কাতার ফাঁকা আছে, তাহলে এই ফাঁকা কাতার পূর্ণ না করে দ্বিতীয় কাতারে বসবেন না। এটা মসজিদের আরেকটা আদবের খেলা। আপনাকে অবশ্যই কাতার পূর্ণ করে তারপর দ্বিতীয় কাতারে আপনাকে বসতে হবে। আপনার নিয়ম হচ্ছে মসজিদে এসে আপনি সর্বপ্রথম ইমাম সাহেবের সোজায় বসবেন। এখানে তো মুয়াজ্জিন সাহেব বসে থাকেন, এই জায়গাটা মুয়াজ্জিনের জন্য নির্ধারিত করা। ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন বসবেন, এখানে কেউ বসার চেষ্টা করবেন না, এটা নির্ধারিত জায়গা, একমাত্র মুয়াজ্জিন সেখানে বসবেন। কিন্তু আমরা কি করি, মসজিদের মধ্যে এসে সবার আগে মুয়াজ্জিনের জায়গা দখল করি, তারপরে ইমামের জায়গা দখল করে ইমাম সাহেবকে আসতে যেত যাতে আসতে না পারে এই ব্যবস্থা করে রাখি। আসলে কি এটা আমাদের দায়িত্ব কর্তব্য? আপনারা যাকে ইমাম বানিয়েছেন তাকে তো আপনারা নেতা হিসাবে সাব্যস্ত করেছেন, তাহলে তাকে তো আপনাকে সম্মান করতে হবে, তার জন্য রাস্তা রেখে দিতে হবে। এই জন্য মুয়াজ্জিনের স্থান মুয়াজ্জিন বসবেন, তারপর থেকে তার ডান পাশে এসে বসবেন। যদি দেখেন ডান পাশে বসে গেছে, তারপর বাম পাশে বসবেন, আবার ডান পাশে বসবেন, আবার বাম পাশে বসবেন, আবার ডান পাশে বসবেন, আবার বাম পাশে বসবেন। এভাবে করতে করতে এই প্রথম কাতার পরিপূর্ণ করে তারপর দ্বিতীয় কাতারে আপনি বসে যাবেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ তাআলা প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম রহমত বর্ষণ হয় মসজিদুন নববীতে। এই মসজিদে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইমাম সাহেবের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ করেন। তারপর ইমাম সাহেবের পিছনে যিনি থাকেন তার উপর আল্লাহ তাআলা তার রহমত বর্ষণ করেন। তারপরে ডান দিকে যিনি থাকেন তার কাছে রহমত বর্ষণ করেন। তারপর তার বাম পাশে যিনি থাকেন তার কাছে রহমত বর্ষণ করেন। তারপরে ডান দিকে বর্ষণ করেন, তারপরে বাম দিকে রহমত বর্ষণ করেন। এভাবে রহমত আসতে আসতে ডান পাশ বাম পাশ করতে করতে সারা দুনিয়ার সব ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, মুসল্লিদের কাছে আল্লাহ তাআলার এই রহমত পৌঁছতে থাকে। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এভাবে রহমত বর্ষিত হতে হতে একেবারে শেষ কাতার পর্যন্ত আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। বলি সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে কি করব? মসজিদে প্রবেশ করে ঘোরাঘুরি করব নাকি? না, গন্ডগোল করব, দুনিয়াবি কথা বলবো। প্রায় মসজিদে দেখা যায় মসজিদে ঢুকেই যত তার ব্যক্তিগত গল্প, যত ব্যক্তিগত আলাপ, মসজিদের ভেতরের আলাপ দেখা যায় যে বাহির থেকে শোনা যায়। আল্লাহ রাসূল এটা নিষেধ করেছে। আপনি মসজিদে ঢুকেছেন, এটা কার ঘর? আল্লাহ তাআলার ঘর। মসজিদে কেউ যদি নামাজ পড়ে তাহলে আপনি কোরআন তেলাওয়াত জোরে করতে পারবেন না, জিকির আজকার জোরে করতে পারবেন না, আস্তে আস্তে করতে হবে। মসজিদে নামাজ পড়লে নামাজি ব্যক্তিকে আপনার ডিস্টার্ব করার কোনো অধিকার নাই। দেখা যায় পার্শ্বে নফল নামাজ পড়তে আছে, আমি তার পার্শ্বে জোরে জোরে কিতাবে তালিম করতেছি, এটা বৈধ হলো? এটা আমাদের দায়িত্ব কর্তব্য নয়। নামাজ পড়তেছে, আমি পার্শ্বে বক্তৃতা দিতেছি জোরে জোরে। নামাজ পড়তে আছে, আমি পার্শ্বে কোরআন তেলাওয়াত জোরে জোরে করতেছি। নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছি, এটা দায়িত্ব কর্তব্য না। আবার ফির আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ পড়তে আছে, আপনি ফির মিম্বারে বসে বসে জোরে জোরে খুতবা দেন কে, কথা বলেন কে? এটা আবার আমাদের বুঝার ভুল। ইমাম সাহেব যখনই মিম্বারে বসবে, মিম্বারে বসার সাথে সাথে সব নামাজ বন্ধ,
আর নামাজ পড়া যাবে না। এমনকি ইমাম সাহেবকে সালামও দেওয়া যাবে না, এটাও নিষেধ করছে সমস্ত ইমামগণ। 4 ইমাম যে আছেন, 4 ইমাম এটা নিষেধ করেছে। এজন্য আমাদেরকে এটাও বুঝতে হবে, আবার আমাদেরকে মসজিদে এসে মসজিদের আদবগুলো রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আবার মসজিদে যখন প্রবেশ করব, এখন বর্তমান সবচেয়ে বড় ফিতনা তৈরি হয়ে গেছে। মসজিদে প্রবেশ যখন হই, আমরা আমাদের সবার মোবাইলগুলো অন করে রেখে দেই। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ে, আপনার মোবাইলের মধ্যে গানের রিংটোন বাজতেছে। এমনও রিংটোন বাজে, মাঝে মাঝে দেখি মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারেন না, কি রিংটোন দিয়ে রাখছে, হিন্দি গানের রিংটোন। হায় আফসোস, আপনি এই যে গান বাজায় মসজিদের মধ্যে এসে যে আল্লাহর সাথে বেয়াদবি করতেছেন, এটার কত বড় যে গুনাহ, এটা যদি আপনি জানতেন তাহলে কখনো এই কাজ করতেন। হাদিস শরীফে আসছে আখিরি জামানায় মসজিদগুলোর মধ্যে গান বাজবে। সেই হাদিস এখন প্রমাণিত হয়েছে। এখন মসজিদে গান বাজে না, না বাজে? গান বাজে। মোবাইলে যে রিংটোনটা বাজে, এটা গান কি না? ওটাই গান। ওটা দেখবেন যে বাজনা বাজতেছে, বাজনাটা হুবহু গানের বাজনা। এজন্য আমরা যখন মসজিদে প্রবেশ করব, মসজিদের আদব হচ্ছে মসজিদে আমরা মোবাইলগুলো অফ রাখবো। যদি অফ না করেন, যাতে বাজনা না বাজে, এটার জন্য যে পদ্ধতি আপনার মোবাইলে আছে আপনি সেই পদ্ধতিটা গ্রহণ করেন। কারণ এখন প্রত্যেক মোবাইলের সিস্টেম দিয়ে আছে সাইলেন্ট করা। আমরা যারা সাইলেন্ট করা জানি না, শিখে নেব। বাড়ির মধ্যে আপনার সন্তান আছে, নাতিপুতি আছে, মুরব্বী যারা আছেন, তারা মোবাইল ব্যবহার করতে একটু কষ্ট হয় না, অনিচ্ছা সত্ত্বেও তারা মোবাইল বন্ধ করতে পারে না। মসজিদে এসে নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পর মসজিদে রিংটোন বাজতেছে, সব মুসল্লি আপনার উপর খেপে যাচ্ছে, আপনিও মন খারাপ করতেছেন, মোবাইলের উপর রাগ করতেছেন। আসলে যেটা আপনি ব্যবহার করতে জানেন না, আপনি ব্যবহার করার প্রয়োজন নেই, বা ওটা মসজিদে আনার প্রয়োজন নেই। আপনি বাসায় রাখেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করেন। এজন্য মসজিদে প্রবেশ করলে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের মোবাইলগুলো যেন সংযত রাখা হয়, মোবাইলগুলোর রিংটোন যেন আমাদের মোবাইলে না বাজে, এইদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা সবাই মুসলমান, আমাদের সব কিছু হবে ইবাদত, সব আমল, জিন্দেগির যত আমল সব হবে ইবাদত। আর ইবাদত যদি এই সুন্নত তরিকায় করতে পারি তাহলে ইবাদত। আমরা মসজিদে ঢোকার তরিকা জানি না, মসজিদে কিভাবে থাকতে হবে এটা জানি না। আমরা মসজিদে এসে বড় গলায় কথা বলা শুরু করে দেই, হুর হাঙ্গাম করা শুরু করে দেই, মানুষের সাথে রাগারাগি করা শুরু করে দেই। এটা মসজিদের আদব নয়, মসজিদে এগুলো করার জায়গা নয়। যদি আপনার চোখে কোনো ভুল ধরা পড়ে, সেটা আপনাকে যথাসাধ্যভাবে একেবারে সেফ থেকে সেটার মোকাবেলা করা, এখানে হুর হাঙ্গাম করা যাবে না। সম্মানিত হাজিরিন, আবার মসজিদ থেকে আমি যে বের হব, এটারও একটা রীতিনীতি আছে। আমি যখন মসজিদ থেকে বের হচ্ছি, আমি দেখা যায় যে অনেক সময় মসজিদ থেকে বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হয়ে যাচ্ছে, ডান পা আগে দিয়ে বের হওয়া যায়। আপনি বাম পা আগে দিবেন, বাম পা দিয়ে বের হয়ে বাম পা জুতার উপরে রাখবেন, তারপর ডান পা জুতার মধ্যে রেখে ডান পা দিয়ে আপনি যেতে থাকবেন। আর যাওয়ার সময়ও একটা মসজিদ থেকে বের হওয়ারও একটা দোয়া আছে। হাদিস শরীফে আসছে যখন বের হবেন তখনও বিসমিল্লাহ বলে বের হবেন। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা ছোট্ট সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যদি পড়েন, এটাও দরুদ। আপনি ঢোকার সময় একটা ছোট দরুদ পড়েও ঢুকতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি মসজিদ থেকে যে বের হলেন, ইন্নাস আলুকা মিন ফাদলিক, এটা বলে আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। আপনি যতক্ষণ সময় মসজিদে থাকলেন, অতক্ষণ সময় আপনি শুধু সোয়াব আর সোয়াব কামাই করতে থাকলেন। আপনার আমল নামায় শুধু নেকি আর নেকি লেখা হতে থাকলো। কিন্তু আপনি মসজিদে সুন্নত তরিকায় ঢুকলেন না, এখানে এসে আপনি যত মসজিদের আদবের খেলাফের কাজগুলো করে গেলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন, সুন্নত তরিকায় বের হতে পারলেন না, আপনার জিন্দেগির সব কিছু বরবাদ, আপনি গুনাহ কামাই করে গেলেন। যেখানে সওয়াব কামাই করতে আসছেন, সেখান থেকে কি করলেন? আপনি গুনাহ কামাই করে নিয়ে চলে গেলেন।
এজন্য সম্মানিত হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ আমল করে তারা এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন এক সৌভাগ্যবান মানুষ, আমরা এমন এক সৌভাগ্য নবীর উম্মাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা এত বেশি যে নবীর উম্মতগণ জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোনো আম্বিয়া কিরামও জান্নাতে প্রবেশ করবেন না বলে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। যত আম্বিয়া কিরাম আসছে, সমস্ত আম্বিয়া কিরামের সরদার আমাদের পেয়ারা নবী। সমস্ত আম্বিয়া কিরামের যে সর্বোত্তম আম্বিয়া কিরাম আমাদের নবী, সর্বোত্তম মানুষ, সর্বোত্তম মাখলুকাতের মধ্যে সর্বোত্তম, যত আম্বিয়া কিরাম আসছে সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ আম্বিয়া কিরাম, আর তার উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আর আমাদের আমল, আমাদের ঈমান, এগুলো যদি আমাদের পরিপূর্ণ হয়, পরিপূর্ণ থাকে, তাহলে আপনি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব, আপনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। তারপর অন্য নবীর উম্মত যারা আছে, নবী কিরাম আছে, তারা জান্নাতে প্রবেশ করবে বলে সুবহানাল্লাহ। আমাদেরকে ঈমান আনতে হবে, ঈমান কি জিনিস এটা বুঝতে হবে, তারপরে ঈমানের পর আমল করতে হবে। ঈমানের আলোচনা এর আগের জুমাও হয়েছিল যে ঈমান আনতে হবে কি, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। শুধু আল্লাহ তাআলার উপর ঈমান আনলে হবে না, সেই সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, এই চূড়ান্ত বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তাহার কোনো শরীক নেই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তিনি প্রেরিত রাসূল, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী। এই বিশ্বাসটা আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে কোরআনুল কারীমকে বেশি প্রাধান্য দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা খাটো করে ফেলি। এটা করা যাবে না, কখনোই নয়। আল্লাহ পাকের স্থানে আল্লাহ পাককে রাখতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতে হবে। আবার অনেকে এমনও করে ফেলি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতে গিয়ে আমরা আল্লাহ তাআলার মান, সম্মান, ইজ্জতকে কমাই। অনেক সময় দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আসে, আমরা যখন শুনি, বলি, দুই আঙ্গুলে আমরা চুমা দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তো আমরা আল্লাহ তাআলার নাম শুনি, তখন আমি কোথায় চুমা দেই? এটা একটা নতুন বেদাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের সম্মান, ইজ্জত, বিশ্বাস, মহব্বত অন্তরের অন্তর থেকে, দুনিয়ার সমস্ত মাখলুক থেকে, মা বাবা থেকে সবচেয়ে বেশি থাকবে। তার চেয়েও বেশি মহব্বত এবং আমার বিশ্বাস, অন্তরের বিশ্বাস আল্লাহ তাআলার উপর আরো অটল দৃঢ় থাকবে। আল্লাহ তাআলা হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্রষ্টা। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই বিশ্বাস করতে হবে। আমরা অনেকেই এই বাড়াবাড়ি না করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্মান দিতে গিয়ে আবার আল্লাহ তাআলার ইজ্জত বরত্বকে যেন আমরা আবার খাটো করে না ফেলি। আমরা আল্লাহ তাআলার ইজ্জত বরত্বকে যেভাবে আমরা প্রাধান্য দেব, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমাদের নবী, তিনি যে একজন আল্লাহ তাআলার খাস মেহমান, তার যে প্রিয় নবী, তার যে প্রিয় দোস্ত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার নিজের কাছে নিয়ে মিরাজ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলার সাথে আমার এরকম সাক্ষাৎ হয়েছে, একটা ধনুকের দু মাথা যেমন কাছাকাছি, আল্লাহ তাআলার সাথে আমার এইরকম কাছাকাছি থেকে কথা হয়েছে বলে সুবহানাল্লাহ। আর কোন নবী, কোন রাসূল আল্লাহ তাআলার সাথে স্বচক্ষে এভাবে কথা বলতে পারেন নাই।
কাছাকাছি কথা বলতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি শুধু কথা বলেছেন তুর পাহাড়ে, কিন্তু দেখতে পারেন নাই। মূসা আলাইহিস সালাম জেদ ধরেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন যে মূসা তুমি আমাকে দেখতে পারবে না। তিনি জেদ ধরেছিলেন, না আল্লাহ আমি আপনাকে দেখবই। তখন আল্লাহ তাআলা তার নূর থেকে কিঞ্চিত নূর দিয়েছিলেন, যে নূরের কারণে মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলাকে দেখতে পারেন নাই। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। শুধু আমরা দাবি করলে হবে না, সেই নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনের সমস্ত আমল পরিচালনা করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, সে আমাকেই মুহাব্বত করলো, আমাকেই ভালোবাসলো। কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। বলি সুবহানাল্লাহ। আমরা কি চাই আল্লাহ রাসূলের কাছাকাছি থাকতে? আমরা চাই কি চাই না? যদি চাই, অবশ্যই রাসূলের সুন্নাহ তরিকায় আমাদের জীবন যাপন করতে হবে। যদি রাসূলের সুন্নাহ তরিকায় আমাদের জীবনের সমস্ত কাজকর্ম করি, সমাজের সমস্ত কাজকর্ম করি, রাষ্ট্রের সমস্ত কাজকর্ম করি, মসজিদ, মাদ্রাসা, মক্তব, যা কিছু আমাদের দায়িত্বে আছে সবগুলো যদি সুন্নাহ তরিকায় হয়, তাহলে দেখবেন ওই সমাজ, রাষ্ট্র, ওই মসজিদ, খানকা, সব কিছু, মসজিদ, মাদ্রাসা, স্কুল যা কিছু আছে সব দেখবেন শুধু শান্তি আর শান্তি আসবে। আজ মসজিদের মধ্যে হাঙ্গামা হয়, মারামারি হয়, আমরা আল্লাহ রাসূলের তরিকাগুলো ভুলে গেছি। মসজিদের মধ্যেও দেখা যায় মাথা ফাটাফাটি হয়ে যায়, এরকমও হয়ে যায়। মসজিদে মারামারি করে মুসল্লি মারাও যায়, এমনও দেখা গেছে অনেক জায়গায়। ওই দুই গ্রুপে ওহাবি সুন্নি নামে যে একগুলো বের হয়ে গেছে। এই যে কাজকর্মগুলো আমরা ভুলে গেছি, রাসূলের যে উম্মত, রাসূলের যে সুন্নাহ, এগুলো ভুলে গিয়ে আমরা নিজের মন গড়া অনুযায়ী চলার কারণে আমাদের মাঝে আজ এত বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন।